শরীফ থেকে শরীফা ২০২৪ সাল স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। দর্শক, আপনারা অনেকেই বলতে পারেন শরীফ থেকে শরীফা এই কথাটা আমি কেন বললাম। দর্শক, আপনাদেরকে বলতে চাই, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে অবশ্যই আপনারা মতামত কমেন্ট করবেন। দর্শক, আমি বলতে চাই শরীফ থেকে শরীফা এই লেখাটা কোথায় ছিল। এই লেখাটা অবশ্যই আমাদের স্কুল কলেজের বইতেই লেখা ছিল। এই কথাটা নিয়ে বিগত দিনগুলোতে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। তাই আমি বলতে চাই, আমাদের এই দেশটা মুসলিম কান্ট্রি। সেই দিক থেকে আমরা স্কুল কলেজ থেকে তেমন কোনো ইসলামিক জ্ঞান অর্জন করতে পারি নাই। কেন পারি নাই? কারণ স্কুল কলেজের বইতে ইসলাম সম্পর্কে তেমন কোনো লেখা নেই। তাই আমি বলতে চাই ২০২৪ সাল পেরিয়ে ২০২৫ সালে আমাদের স্কুল কলেজের জন্য যে বইগুলো প্রস্তুত করা হবে, সেই বইগুলোতে অবশ্যই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত লেখা দেখতে চাই। অবশ্যই লেখা দেখতে চাই আমাদের ইসলামিক ইতিহাস সম্পর্কে। অবশ্যই লেখা দেখতে চাই আমার আল্লাহর পরিচয় সম্পর্কে। দর্শক, আমাদের ছেলেমেয়েগুলো বা আমাদের ছেলেমেয়েরা সবাই মাদ্রাসায় পড়ালেখা করে না। যেই ছেলেমেয়েগুলো স্কুলে পড়ালেখা করে, তারা যেন সেই স্কুল থেকেই ইসলাম সম্পর্কে জানতে পারে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে। ইসলামিক ইতিহাস সম্বন্ধে যেন তারা জানতে পারে, বুঝতে পারে। আমার আল্লাহর পরিচয় যাতে তারা জানতে পারে, বুঝতে পারে। দর্শক, বিগত দিনগুলোতে আমরা অনেকেই জানি আমাদের যেই স্কুল কলেজের বইগুলো, সেগুলোতে এমন কিছু লেখা আছে বা ছিল যেগুলো আমাদের ইসলামের দৃষ্টিতে নাজায়েজ। তাই আমরা বলতে চাই, যে সরকারি আসুক না কেন, ২০২৫ সালে যে বইগুলো নতুন করে তৈরি করা হবে, সেই বইগুলোতে আমাদের প্রিয় নবীর জীবন বৃত্তান্ত, আমাদের ইসলামিক ইতিহাস, আল্লাহর পরিচয়, এগুলো যাতে লেখা থাকে, যাতে আমাদের ছেলে মেয়েগুলো স্কুল থেকেই তারা ইসলাম সম্পর্কে জানতে পারে, শিখতে পারে, বুঝতে পারে। আমরা মুসলিম, আমাদের দেশটা মুসলিম কান্ট্রি। সেই দিক থেকে বইগুলোতে অবশ্যই ইসলামিক লেখা থাকা জরুরি। দর্শক, আমার কথাগুলো এটাই ছিল। জাস্ট বোঝানোর জন্যই আমি শরীফ থেকে শরীফা দিয়ে কথাটা শুরু করেছি। দর্শক, যদি আমার কথায় আপনারা একমত হয়ে থাকেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করবেন, প্রকাশ করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।